আসসালামু আলাইকুম। মহাযুদ্ধ কি তবে দোরগোড়ায়? ইরান, লেবানন এবং ইয়েমেন তিন দিক থেকে আসা অভূতপূর্ব মিসাইল, রকেট হামলা ইসরায়েলের নিরাপত্তা আজ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাইমস অব বাংলা আজকের প্রামাণ্য চিত্রে আমরা কেবল খবর জানব না, বরং চারটি অকাট্য ইলেকটোরিয়াল প্রমাণের মাধ্যমে বিশ্লেষণ করে দেখাবো ইসরায়েলের সুরক্ষিত ডিফেন্স সিস্টেম আয়রন ডোম আসলে কিভাবে ভেঙে পড়েছে এবং ক্ষয়ক্ষতি ঠিক কতটা ভয়াবহ, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের প্রথম এবং সবচেয়ে মর্মান্তিক প্রমাণ তেল আবিব। এই প্রামাণ্যচিত্রে দেখুন একটি সুরক্ষিত বহুতল ভবনের উপরের ইরানি ব্যালিস্টিক মিসাইলে সরাসরি আঘাত কিভাবে বিধ্বস্ত হয়েছে। ভবনটি থেকে এখনো কিন্তু আগুনের কুণ্ডলী এবং কালো ধোঁয়া বের হচ্ছে। এটি কোনো দূরপাল্লার রকেট নয়, এটি ছিল একটি সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন মিসাইল। নিচে ধ্বংসস্তূপের মাঝে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের কর্মীদের এই মরিয়া তৎপরতা প্রমাণ করে আয়রন ডোম এই ব্যালিস্টিক মিসাইলটিকে আটকাতে পারেনি, যা ইসরায়েলি নাগরিকদের মনে চরম আতঙ্ক তৈরি হয়েছে। এই ভবনটাই তার সাক্ষী হিসাবে আপনারা দেখতেছেন। এই ভবনের অবস্থাটা কি, এই ভবনটাতে কি পরিমাণ ইসরায়েলের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আমি একটু আপনাদেরকে সামান্য ধারণা দিচ্ছি। এখানে ক্ষতির পরিমাণ হচ্ছে যে ইউএস ডলার, যেটা 50 মিলিয়ন থেকে 150 মিলিয়ন। এটা বাংলায় যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এটার পরিমাণ দাঁড়ায় 160 কোটি থেকে 480 কোটি টাকা। এখন 160 কোটি থেকে 180 কোটি টাকা কেন হইল সেটা একটু বলে দিচ্ছি। একটি আধুনিক ভবন পুরোপুরি বা আংশিক বিধ্বস্ত হলে তার পুনর্নির্মাণ খরচ এটা দাঁড়ায়। এই ভবনের আশপাশে যে ভবনগুলো আছে এগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই মিসাইলের আক্রমণে। তারপরে বাসিন্দাদের দীর্ঘমেয়াদী আবাসন যে খরচটা আছে সেটাও ইসরায়েলের দিতে হবে। তার জন্য কিন্তু এই সমস্ত খরচের পরিমাণটা দাঁড়াচ্ছে 480 কোটি টাকা, যেটা বাংলাদেশি টাকা হিসাবে পড়ে। দ্বিতীয় প্রমাণটি উত্তর ইসরায়েলের থেকে এই প্রামাণ্য চিত্রটি লক্ষ্য করুন, কিভাবে হাই ভোল্টেজের টাওয়ারগুলোর মাটির সাথে মিশে গেছে এবং বিশাল ট্রান্সফরমারগুলো আগুন জ্বলছে। হিজবুল্লাহর এই হামলাটি ছিল নিখুঁত এবং সুপরিকল্পিত। আয়রন ডোম বেসামরিক এলাকার রকেট আটকাতে পারলেও এই বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু রক্ষা করতে পারে নাই। কৌশলগত এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করতে সম্পূর্ণই ব্যর্থ হয়েছে এই আয়রন ডোম। এই বিদ্যুৎ কেন্দ্রটির সাব স্টেশনটি ধ্বংস করা হয়েছে। পুরো উত্তর ইসরায়েল এখন কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এটা কিন্তু আপনার হামলা ইরান করে নাই, এই হামলাটা করেছিল হিজবুল্লাহ। এখন এই বিদ্যুৎ কেন্দ্রের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে ধারণা দিব। আনুমানিক এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হয়েছে 100 মিলিয়ন থেকে 300 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে 1100 কোটি টাকা থেকে 3300 কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এটার কারণ কি? এই টাকাটা বাড়লো কেন? এই টাকাটা বাড়ার পিছনে কারণ আছে, আমি সেটা বলে দিচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন ট্রান্সফার এবং হাই ভোল্টেজ গ্রিড অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। এগুলো মেরামত বা প্রতিস্থাপন কেবল ব্যয়বহুল নয়, সময় সাপেক্ষও বটে। কয়েক মাস থেকে কয়েক বছরও লেগে যেতে পারে এই বিদ্যুৎ কেন্দ্রটি তাদের পুনর্নির্মাণ করতে বা এটা সংস্কার করতে। এই সময় বিদ্যুৎ না থাকার কারণে আঞ্চলিক অর্থনৈতিক যে ক্ষতি হয় তা এই অঙ্কের বাইরে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ক্ষতি। আমাদের তৃতীয় প্রমাণ, একটি সাধারণ আবাসিক রাস্তা। প্রামাণ্য চিত্রে দেখুন, রাস্তার মাঝখানে প্রায় 100 ফুট গভীরে গর্ত হয়ে আছে। প্রামাণ্য চিত্রে আপনারা দেখতেছেন এটা 100 ফুট পর্যন্ত গভীর হয়েছে। বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে আশপাশের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং বাড়ির জানালা দরজা উড়ে গেছে। এই ক্ষতি বলে দিচ্ছে মিসাইলগুলো ক্লাস্টার মিউশন বা গুচ্ছ বোমা সমৃদ্ধ ছিল। দেখুন সাধারণ মানুষ এবং উদ্ধারকর্মীদের চোখের আতঙ্ক কি পরিমাণ। এই ইলেকট্রিক্যাল প্রমাণটি স্পষ্ট করে দেয় যে যুদ্ধ এখন আর কেবল সীমান্ত নয়, সাধারণ ইসরায়েলিদের ঘরের ভেতরে কিন্তু ঢুকে গেছে, যেখানে আয়রন ডোম তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। এটা কিন্তু
বিশাল ক্ষতির পরিমাণ, সেই বিশাল ক্ষতিটা আমি আপনাদেরকে বলছি। কারণ আপনারা হয়তো মনে করতেছেন এটা রাস্তায় পড়ছে, কত আর ক্ষতি হয়েছে। 20 থেকে 60 মিলিয়ন খরচ হতে পারে। এটা বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে 64 কোটি থেকে 192 কোটি টাকা পর্যন্ত এটা খরচ আসতে পারে। তার কারণ কিভাবে খরচটা আসতে পারে সেটা আমি আপনাদেরকে বলেছি। এখানে 10 থেকে 15টি গাড়ি পুরোপুরি ধ্বংস হওয়া, রাস্তার ভূগর্ভস্থ পাইপলাইনের ড্রেনেজ এবং কেবল সিস্টেমের ক্ষতি হয়েছে এবং অন্তত 10 থেকে 15টি বাড়ির জানালার দরজা ভেঙে গেছে। এটার মেরামতের খরচ আছে, এটার সাথে এই টাকার সাথে এই মেরামতের খরচটা অন্তর্ভুক্ত করবে। ক্লাস্টার বোমার কারণে ক্ষতির পরিধি অনেক বড় হয়, সেই জন্য কিন্তু এই শুধু একটি সড়কে পড়ছে এরকম কোনো কিছু না, ওই বাড়ির আশেপাশে যা আছে সবখানেই কিন্তু ক্লাস্টার বোমাটা পড়ছে। আপনারা স্ক্রিনে এই দৃশ্যটা দেখতেছেন। এখন আসা যাক আমাদের চতুর্থ এবং চূড়ান্ত প্রমাণ, ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বা বন্দরের গুদামঘরের এই ড্রোন ভিউ। ইলেকট্রনিক প্রামাণ্য চিত্রে লক্ষ্য করে দেখুন, পুরো গুদামের ছাদটি ধসে পড়েছে এবং ভেতর থেকে এখনো বিষাক্ত কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে বের হচ্ছে। হুতি বিদ্রোহীদের এই মিসাইল হামলা ইসরায়েলের অর্থনীতির শত শত কোটি ডলারের ক্ষতি করেছে। এটা কিন্তু হুতি হামলা করেছে, এটাকে ইরান কিন্তু একটা হামলা করছে, হুতি এবং হিজবুল্লাহ কিন্তু এই হামলাগুলো করছে এবং এই ক্ষতির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, কারণ 3টা ফ্রন্টে থেকে ইসরায়েলের মোকাবিলা করতে হচ্ছে। ইয়েমেন থেকে আসা মিসাইলগুলো ইসরায়েলের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অর্থনৈতিক হৃৎপিণ্ড ইসরায়েলের আঘাত করেছে। এটা কিন্তু ব্যয়বহুল একটা ক্ষতি করেছে এই হুতি বিদ্রোহী যারা আছে তারা এই হামলাটি চালিয়ে। তো এটার ক্ষতির পরিমাণ কী দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে বলছি। আনুমানিক মার্কিন ডলার 250 মিলিয়ন থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশিও হতে পারে। এটা বাংলা টাকায় কনভার্ট করলে 2750 কোটি থেকে 6600 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। যদি সেখানে ইলেকট্রিক দামি যন্ত্রপাতি বা রাসায়নিক পদার্থ থাকে তবে ক্ষতির পরিমাণ আকাশচুম্বী হতে পারে। এছাড়া গুদাম ঘরটি বন্দরের আশপাশের এলাকার হলে বন্দরের বন্ধ থাকার কারণে প্রতিদিনের বিপুল লোকসান গুনতে হবে ইসরায়েলে। সেই জন্য কিন্তু আপনি 6600 কোটি টাকা বাংলায় কনভার্ট করলে এই পরিমাণ ক্ষতি হতে পারে। এই 4টি অকাট্য প্রমাণের পর এটি আর গোপন নেই যে ইরান, হিজবুল্লাহ এবং হুতিদের এই সম্মিলিত আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে। আয়রন ডোম বা অ্যারোড ডিফেন্স সিস্টেম আর সম্পূর্ণ নিরাপদ নয়। এই প্রামাণ্য চিত্রগুলো প্রমাণ করে যে যুদ্ধ কোনো সমাধান নয়, বরং বয়ে আনে অনেক ধ্বংস ও মানবিক বিপর্যয়। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানতে আমাদের সাথেই থাকুন। দর্শক মণ্ডলীর তথ্যগুলো বিশ্লেষণাত্মক এবং প্রামাণ্য মনে হলে আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।